ভাবুন তো, অমরত্বের আশায় দেবতা আর অসুর একসাথে কাজ করছে, কিন্তু সমুদ্রের গভীরে লুকিয়েছিল এমন এক গোপন শক্তি যা বদলে দিল পুরো সৃষ্টি। অসীম সমুদ্রের গভীরে লুকিয়েছিল এক মহাগোপন রহস্য। দেবতা আর অসুর অমরত্বের আশায় একসাথে শুরু করলেন ভয়ঙ্কর সমুদ্র মন্থন। মন্দার পর্বত দণ্ড হয়ে দাঁড়াল, আর বাসুকি নাগ হলেন রশি। চারদিকে শুধু ঢেউয়ের গর্জন, বজ্রের শব্দ আর অনিশ্চিত ভবিষ্যৎ। হঠাৎ সমুদ্র কেঁপে উঠল। প্রথমেই বের হলো ভয়ঙ্কর হালাহল বিষ। তার তেজে কাঁপতে লাগল 3 লোক। দেবতা, অসুর সবাই আতঙ্কে স্তব্ধ। তখন বিশ্ব রক্ষার জন্য মহাদেব সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। সৃষ্টি রক্ষা পেল, কিন্তু নীল হয়ে গেল তার কণ্ঠ। তারপর একে একে প্রকাশ পেতে লাগল অলৌকিক রত্ন। স্বর্গীয় গাভী কামধেনু, যিনি সব কামনা পূরণ করেন। দিব্য অশ্ব উচ্চৈশ্রবা, যার গতিতে কাঁপে আকাশ। শুভ্র গজরাজ ঐরাবত, দেবরাজের বাহন। অমূল্য রত্ন কৌস্তুভ মণি, যার দীপ্তিতে আলোকিত হয় স্বর্গ। উঠে এলো কল্পবৃক্ষ, ইচ্ছা পূরণের বৃক্ষ। স্বর্গীয় অপ্সরা রম্ভা, যার রূপে মোজিত হয় দেবলোক। স্বর্ণভরা কলসে অমৃত, অমরত্বের প্রতীক। পদ্মাসনে আবির্ভূতা হলেন দেবী লক্ষ্মী, সম্পদ ও সৌভাগ্যের দেবী। প্রকাশ পেলেন দেববৈদ্য ধন্বন্তরী, অমৃতের কলস হাতে। দিব্য অস্ত্র সারঙ্গ ধনু, শক্তির প্রতীক। পবিত্র পাঞ্চজন্য শঙ্খ, যার ধ্বনিতে কাঁপে বিশ্ব। শুভ্র চন্দ্র, যিনি শোভা দিলেন মহাদেবের জটায়। আর স্বর্গীয় ফুল পারিজাত, যার সৌরভে ভরে ওঠে দেবলোক। শেষে অমৃত নিয়ে শুরু হলো দেব অসুরের সংঘর্ষ। লোভ, ভয়, বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে সৃষ্টি হলো এক মহাযুদ্ধের আবহ। সমুদ্র মন্থন শুধু রত্নের গল্প নয়, এটি শেখায় অমৃত পাওয়ার আগে বিষের পরীক্ষা দিতেই হয়। জীবনের গভীর সমুদ্রেও ধৈর্য আর বিশ্বাসই আমাদের প্রকৃত রত্ন।